2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় 5টি কারণ তুলে ধরে সড়কমন্ত্রী বলেন, আইন প্রয়োগ ও মানুষকে সচেতন করতে কাজ করবে সরকার। অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, যোগাযোগের উন্নয়নের পাশাপাশি সড়ক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করতে চায় সরকার। আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত সারা দেশে মহাসড়কের পাশে 24টি ট্রমা সেন্টার চালুর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পরে তেজগাঁও সড়ক ভবনে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে সড়ক দুর্ঘটনা পরবর্তী জরুরি সেবা প্রদানের জন্য 60টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, 40টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স ও 80টি পেট্রোল মোটরসাইকেল হস্তান্তর করা হয়। আমরা ডাম্পিং স্টেশন করছে, ফিটনেস বিন গাড়ি সেখানে গিয়ে নিয়ে যেতে চাই এবং রিসাইকেলিং করতে চাই এবং স্ক্রাবিং এ নিয়ে যেতে চাই। এটা ছিল না, এই সরকার করেছে। অর্থাৎ যেভাবে আমরা কাজ করছি তাতে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে, এটা আমরা দায়িত্বই নিয়েছি, এটা আমাদের সফল হতেই হবে। আজকে যে অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে, বাইক অ্যাম্বুলেন্সও দেওয়া হচ্ছে, আমি যেটা দেখলাম, যাতে দ্রুততম সময়ের মধ্যে ওখানে একটা চিকিৎসা নিশ্চিত করবার জন্য কিছু ইনস্ট্রুমেন্টস নিয়ে মোটরসাইকেলও পৌঁছায় যেতে পারে।